এবং আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে সাম্প্রদায়িক হয়ে যায় না, যে আমি এই দুইটা আলেমকে পছন্দ করি, এর বাইরে কারো কাছে যাবই না, এই কাজ করতে যান। আমি একজন আলেমকে পছন্দ করি, আমি ওই হুজুর ছাড়া কারো কাছে যাবই না, এমন করতে যায় না। তাহলে অন্যদের কাছে যে ইলমগুলো আছে এগুলো আপনি আর পাবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি বেদাতি আলেমের কাছে যাবেন না, সিম্পল। যারা সরাসরি শিরিক করছে মুশরিক যাবেন না। হকপন্থী আলেমদের মাঝে পার্থক্য করতে যায়, সবার কাছে ভালো কিছু না কিছু পাবেন, নিয়ে নেন ইনশাআল্লাহ তাআলা। আপনি মৌমাছি হয়ে যান, যেখানে মধু সেখানে আপনি, ব্যাস দেখবেন তখন আপনার চাকটা বড় হবে এবং আপনার চাক কাটলে বহুত মধু বের হবে। আর যে ব্যক্তি মধুই চিনে নাই, ওর তো চাকে কোনো মধুই নাই, চিপ দিবেন খালি পানি বের হবে। কি বুঝলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা কথা বলি, আল্লামা রুমির একটা কথা বলি। উনি বলেছেন, আমি মোটামুটি সবার বই পড়ার চেষ্টা করি। তিনি বলেছেন যে তোমরা শব্দ দিয়ে কথামালা সাজাও এবং শব্দ দিয়ে যুদ্ধ করো, বজ্রপাত দিয়ে যুদ্ধ করতে যেও না, কারণ বজ্রপাত দিয়ে কখনো ফুল ফোটে না। কথার গভীরতা বুঝতে পারছেন? শব্দ দিয়ে আপনি সুন্দর কথামালা সাজান, এটা দিয়ে আপনি যুদ্ধ করেন, মানে এটাও তো একটা যুদ্ধ, কথার যুদ্ধ। বজ্রপাত দিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করে যুদ্ধ করতে যায় না, তাহলে কি হবে? এই চিৎকার চেঁচামেচি দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না, ফোটে আস্তে আস্তে ফুল ফোটে, তখন সৌরভ ছড়াবে ইনশাআল্লাহ। একটা জায়গায় বলেছেন যে গাছের মতো হয়ে যাও, তুমি গাছের মতো হয়ে যাও, পাতাগুলোকে ঝরে পড়তে দাও। তিনি বলছেন যে তুমি অন্যকে আলোকিত করতে চাও, তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শেখো। কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়, পুড়ে যায়, তারপর অন্যকে আলো দেয়। আমাকে আগে পুড়তে হবে, তো পুড়তে হবে না? তো কলব পরিষ্কারের প্রয়োজন আছে। আল্লাহ নূর অর্জন করেন, বেশি বেশি আল্লাহর জিকির করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ বাড়িয়ে দেন, আলেম ওলামার সোহবতে থাকেন, ইনশাআল্লাহ আপনি খিজির হয়ে যাবেন। আপনি এমন কিছু দেখতে পারবেন যা সবাই দেখতে পারছে না, আপনি এমন কিছু বুঝতে পারবেন যেটা সবাই বুঝতে পারবে না। তখন যারা বুঝতে পারছে না ওদের সাথে অযথা তর্ক করতে চান না। আপনি আল্লাহর মারিফত পেতে চান বা আল্লাহ পাকের নূর পেতে চান, আমি যদি আপনাকে বই ধরিয়ে দিই, বইগুলো পড়ো, বাস হয়ে যাবে, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমাদের মতো সিলেবাসের বইপত্র পড়েই কিন্তু সব অর্জন করেন নাই, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন। আমার কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সচক্ষে নবীজি কিভাবে নামাজ পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, তারা দেখছেন নবীজি কিভাবে হাঁটছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ তাহলিল করছেন, দোয়া করছেন, যুদ্ধ করছেন, তারা দেখছেন তিনি কিভাবে করছেন, দেখে শিখেছেন একদম। তো আলেম ওলামার কাছে আসতে হবে না। শুধু বই পড়ে সব হবে না ভাই, শুধু বই পড়ে সব হবে না। এই আত্ম অহংকারটা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু বই পড়ে সব হয় না, বই পড়েন, আমি মানা করছি না, কিন্তু আলেমদের সাথে সংস্পর্শ রেখে পড়াশোনা করেন এবং আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে সাম্প্রদায়িক হয়ে যায় না, যে আমি এই দুইটা আলেমকে পছন্দ করি, এর বাইরে কারো কাছে যাবই না, এই কাজ করতে যান। আমি একজন আলেমকে পছন্দ করি, আমি ওই হুজুর ছাড়া কারো কাছে যাবই না, এমন করতে যায় না। তাহলে অন্যদের কাছে যে ইলমগুলো আছে এগুলো আপনি আর পাবেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি বেদাতি আলেমের কাছে যাবেন না, সিম্পল। যারা সরাসরি শিরিক করছে মুশরিক যাবেন না। হকপন্থী আলেমদের মাঝে পার্থক্য করতে যায় না।